প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দুঃখের সাথে একটি লাইভ আপনাদের কাছে দিচ্ছি। এই লাইভটি আমরা প্রচার করছি সিলেটের আম্বরখানা থেকে। আপনারা দেখছেন একজন মহোতা আমাদের সামনে আছেন। বিষয়টা হচ্ছে তিনি সিলেট সিলেট জেলা সড়ক পরিবহনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক। তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন এবং এখানে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। তাদের কাছ থেকে আমরা ওনার সম্বন্ধে কিছু ধারণা নিব যে উনি কেমন মানুষ ছিলেন এবং ওনার দোনাজা কয়টার সময়। আজাদ ভাই, আমরা একটু বক্তব্য লই, কার বক্তব্য লই তাহলে তুলে নিই। আপনারা দেখছেন যে আমরা এখানে নেতাকর্মীরা বসে আছেন এবং বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে জানাজার নামাজ সম্পন্ন করা হবে। অনেক শুভাকাঙ্ক্ষীরা এখানে এসে মুখ দেখছেন এবং সুকাহত সবাই এখানে। আমরা কার বক্তব্য লই? আমরা বউ আচ্ছা, কইবার সমস্যা নাই। আপনি কৌকা যে আজকে জানাজার নামাজ কটার সময় আপনারা করছেন, কোন জায়গায় জানাজার নামাজ হইব? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলি, আমার একটু বুঝিয়ে না বললেই না হয়। আলাউদ্দিন সওদাগর সাহেবের সাথে উনি আমাদের খুব শ্রদ্ধাভাজন। আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন শ্রমিক আন্দোলনে এবং দেশের যে ধরনের সামাজিক সংগঠনের সাথে উনি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন এবং সারা দেশের মানুষের সাথে ওনার একটা ভালোবাসা বা একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। কিন্তু আজকে উনি তোমা মেডিকেল হসপিটালে আজ সকাল 10 কোটিকার সময় ইন্তেকাল করেন। এতে সিলেটের শ্রমিক ইউনিয়ন, বিশেষ করে শ্রমিক ইউনিয়ন আজ আমাদের একজন শ্রমিক নেতাকে হারালো। আমাদের মনে হয় এই ধরনের শ্রমিক নেতা আজ আমরা ভবিষ্যতে আর খুঁজে পাবো না। আলাউদ্দিন সওদাগর এমন একজন ব্যক্তিত্ব, মানুষের জন্য উনি সারাটা জীবনের শ্রম সময় দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো ওনার জন্য দোয়া করবেন। আজ বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। ধন্যবাদ। আমরা জানতে চাই, উনি তো সাবেক আসলে ওনার পদবি বলি আমি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ৪টা ৩ শাখার প্রতিষ্ঠাতা, ২ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সওদাগর সাহেব। উনি মানুষের জন্য সারাটি জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আপনাদেরকে আমি বলবো যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে বাদ আসর উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। আপনারা একটু অনুভূতি, আসলে আমরা তো অনেক শুনেছি ওনার সম্বন্ধে। ওনার জীবন দশায় আসলে মানুষের জন্য উপকার করে গিয়েছেন, এই কথাই আমরা শুনছি বা আমরাও দেখেছি ওনাকে। আজকে উনি হয়তো আমাদের মাঝ থেকে চলে গেছেন। ভাই আবুল ভাই, একটু আমরা জানতে চাই যে আমরা আলাউদ্দিন সওদাগর ভাই তো মানুষের জন্য কাজ করে গিয়েছেন, এটা সবাই জানে। আজকে যে ওনাকে হারিয়েছেন আপনারা, না ফেরার দেশে চলে গেছেন, আপনাদের এই মুহূর্তে আসলে কি ভাবছেন বা এই যে শূন্য স্থানটা কি আর পূরণ করতে পারবেন আপনারা? আমাদের খুব প্রাণপ্রিয় মানুষ ছিলেন। আলাউদ্দিন ভাই আমাদের শ্রমিক সংগঠনের দীর্ঘদিন যাবৎ উনি আমাদের সঙ্গে একসাথে কাজ করতেন। আলাউদ্দিন ভাই বিগত দিনে আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, ৪টা ২-এর সেক্রেটারি ছিলেন। আলাউদ্দিন ভাই শ্রমিক সংগঠন সহ
বিভিন্ন রাজনৈতিক সংগঠনে জড়িত ছিলেন। উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ওনাকে হারিয়ে আমার মনে হয় না আমাদের শ্রমিকের শূন্যস্থান পূরণ হবে কোথায়। আলাউদ্দিন ভাই মাফিয়াত কামনা করে আমি আমার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক এবং সাধারণ জনগণের এবং সর্বস্তরের রাজনীতিবিদদের কাছে দোয়া প্রার্থী, ওনাকে যেন আল্লাহ বেশ নসিব জান্নাত নসিব করে, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আপনার একটু অনুভূতি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নগরের লাগে। আজকে আমরা যার লাশ সামনে আমরা দাঁড়াইছি, আমরা খুব কাছের মানুষ আলাউদ্দিন সওদাগর ভাই। ওরা কষ্টকর ব্যাপার হলো গত কালকে আলাউদ্দিন সওদাগর ভাইরে আমরা দেখতে আইছি, আমি আর আমার আবুল ভাই। আওয়ার পরে হসপিটালের সামনে রিং দিছি আমার বাতিজা রাজন চাষা আমরা উন্মতন লইয়া গেছি, কিছু একটা টেস্ট লাগে গিটারের টেস্ট লইয়া গেছি, আমরা উন্মতন লইয়া গেছি। আবার মনে ঘন্টা খানে আমরা আইছি, হয়তো আমরা চিন্তা অবস্থায় আমরা বাইক করতে নাই দেখতাম। এখানে যে গোল্ডেন টাওয়ার ওখানে বাসা, তাও আমরা জানি না। তাই না আমরা ওখানে মনে রাখতে কারণে আলাউদ্দিন সওদাগর এমন এক মানুষ আসলে আমরা মধ্যে শ্রমিক ইউনিয়নের বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকের তাই জড়িত। আলাউদ্দিন সওদাগর এমন এক মানুষ আসলে জীবনে আমি করতাম কষ্ট বা বেজার মুখ দেখছি না। আমরা অনেক সময় ডঙ্গলি অনেক কিছু বলতাম, কিন্তু তাই আমরা জীবনে বেজার দেখছি না। আলাউদ্দিন সওদাগর এমন এক মানুষ আসলা যাতে আমার মনে হয় আমরা যে আলাউদ্দিন সওদাগরে হারাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আলাউদ্দিন সওদাগরের মতন আরেকজন আমরা লেখান আরো মায়ার ভাই আমরা পাইন করি, আমরা হয়তো আশা করতে পারি না। তবে বিশেষ করিয়া আমি বৃহত্তর সিলেটের শ্রমিক ইউনিয়নের মানুষ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা নেতৃত্ব আছে করতে গেছে, আমি আলাউদ্দিন ভাই লাগিয়া উনি যে জায়গাতে আজকে আমরা বিদায় দিব ওই জায়গা থেকে আর কোনো নেওয়া যায় না। তবে হ্যাঁ, উনি তো শারীরিকভাবে অসুস্থতা কতদিন যাবৎ ছিলেন? অসুস্থতা কিন্তু আসলেও এমন একটা অসুস্থতা বেশি দিন করে আমরা বুঝতে পারলাম না। কেননা অসুস্থতা লইয়েও কিন্তু আমরা মধ্যে তাই না আসলে অসুস্থতা লইয়েও কিন্তু বয়স কত হবে ওনার? বয়স 60-65 এরকম 60-62। 65 এরকম হইতো। তবে আলমগীর ভাই অসুস্থ লইয়েও কিন্তু আমরা মধ্যে আসলে তাই না অসুস্থ করে বুঝা যাইত না। হ্যাঁ, যাই হোক আমি আলমগীর ভাই লাগিয়া সমস্ত সিলেটের জনগণের কাছে, আমি সিলেটের মানুষের কাছে, রাজনীতি অঙ্গনের মানুষ প্লাস শ্রমিকের মানুষের কাছে আলাউদ্দিন ভাই পুরো মাফিয়াতের জন্য আমরা দোয়া কামনা করি। কামনা করি। এগুলি আমি আচ্ছা, আপনার একটু যদি এই যে আপনাদের এত প্রাণের মানুষ, প্রিয় মানুষ, ইতিমধ্যে আমরা জানলাম বা আমাদেরও খুবই প্রিয় মানুষ ছিলেন আলাউদ্দিন ভাই। আমরা সবসময় প্রোগ্রামে গেছি, দেখেছি। এই যে হারিয়ে আপনাদের মনের অবস্থা বা অনুভূতিটা কি, আর আপনারা কি ভাবছেন যে এই যে স্থানটা শূন্য হয়েছে সেটা কি আর পূরণ করা যাবে অন্য কোনো মানুষ দিয়ে সেরকম? আমি অবশ্য ওনার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন ভাই আমার ভগ্নিপতি। তো ওনার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক হওয়ার পরে আমি ওনাকে যতটুকু দেখেছি, উনি অত্যন্ত উদার এবং ভালো মনের মানুষ ছিল। ওনার ব্যবহার এরকম ছিল যা আমরা মনে প্রকাশ করতে পারতাম। তা আলাউদ্দিন ভাইয়ের মতো একজন মানুষকে হারিয়ে অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত। এবং তো আমি এই মুহূর্তে আসলে কিছু বলতে পারতেছি না, আমার সমস্ত কিছু এলিমিনে হয়ে গেছে। কারণ উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমাকে অনেক আদর করতে পারে। তবে আমি পরিশেষে এটাই বলবো, অত্র এলাকার লোকের সাথে উনি সবসময় চলাফেরা করতেন, যদিও আমি একটু দূরে। তবে এলাকার মানুষের সাথে উনি চলতে ফিরতে যে যদি কোনো খারাপ আচরণ বা কোনো ভুল করে থাকে, এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং উনি ওনার যে আত্মীয় স্বজন রেখে গেলেন, ওনাদের জন্য সবাই দোয়া করবেন এবং ওনার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা একটু আপনার অনুভূতিটা জানতে চাই। আজকে যে আপনাদের প্রিয় মানুষ হারিয়েছেন, এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা কি? আজকের যে আমরা সামনে সকালে ছবি হয়েছে, কালকে রাত্রেও আমি ক্লিনিক করি আপনারা হচ্ছে এই আমার
আর আপন মামা মামাটা কেউ থাকে আপন মামার থেকেও তাদের বেশি ভালোবাসতাম আমাদের আমার স্নেহ মায়া বলতাম আল্লাহান মানুষ পৃথিবীর ভিতর আমার স্ত্রী বয়স অনুযায়ী চলার পথে খুব কমে গেছে আর আমরা প্রায় 40-50 হাজার শরীর টাকা পাই আসলার সময় এখন আমরা লগে আসলা আজ আমরা কিন্তু তাই নাই আমি আল্লাহ যখন দোয়া করি আল্লাহ তালা যে তার নাসিম দাউস নসিব করেন আর আমার এই পাই বা আমার চিন্তা করা সবার আল্লাহ রসুল আপনারা সবাই মাফ করে দিতাম আল্লাহ তালাও মাফ করতাম। ধন্যবাদ। লুকমান ভাই, আপনারা তো আসলে আসছেন, আপনারা অনেক ভালোবাসেন বিদায় আসছেন। আমরা আজকে আপনাদের মনের অবস্থা একটু জানতে চাই। সবাই তো যেতে হবে, কিন্তু এই যাওয়াটা কি আপনারা কীভাবে দেখছেন? নার্সের জায়গাতে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা আসলে আজকে খুব ব্যথিত। আলাউদ্দিন সদাগর সাহেব জাতীয়তাবাদী পরিবারের একজন বিশ্বস্ত জন ছিলেন। বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী শ্রমিক দল এই সিলেটে সংগঠিত হওয়ার পিছনে ওনার একটা বড় অবদান রয়েছে। উনি জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলার যুগ্ম সম্পাদক ছিলেন। আমার দেখা মতো শ্রমিক নেতা অনেককেই দেখেছি। যদি সত্যিকার অর্থে কোনো শ্রমিক নেতা আমার জীবনে দেখে থাকে, আজকে যার লাশ আমাদের সম্মুখে, উনি একজন সত্যিকার শ্রমিক নেতা। উনি শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন। আমার দীর্ঘদিন থেকে তাদের পরিবারের সাথে একটা যোগসূত্র রয়েছে, যেহেতু ওনার ছেলে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন। আমরা দীর্ঘদিন থেকে ওনার পরিবারের সাথে আমাদের একটা যাতায়াত, আমার চোখে আমি দেখেছি উনি ওনার পরিবারের চাইতেও ওনার শ্রমিক ভাইদেরকে অনেক ভালোবাসতেন। অনেক সময় শ্রমিক ভাইদের কাজে রাত দিয়ে ওনার কাছে কোনো সময় ছিল না। যে সময় যে জায়গায় প্রয়োজন ওনাকে অনেকেই কাজে লাগিয়েছে। আজকে উনি ইন্তেকাল করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি উনি জাতীয়তাবাদী দল বিএনপির একজন বিশ্বস্ত কর্মী ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এই সিলেটে দলের পক্ষে যে কোনো প্রোগ্রামে, যে কোনো জায়গায় ওনার যোগাযোগ ছিল, ওনার অবস্থান ছিল, ওনার উপস্থিতি ছিল। বিশেষ করে আমরা যারা ওনার পরিবারের সাথে আমাদের যোগসূত্র ছিল, উনি ওনাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করেননি। আমরা অনেক সময় ওনাদের বাসায় যাইতাম, আমাদের অনেক কর্মীরা যাইত, কিন্তু উনি হাসি মুখে সবার সাথে ভালো ব্যবহার করতেন এবং এই দলের প্রতি ওনার যে একটা টান ছিল। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং আজকে বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ। ভাই, কিতা অবস্থা আপনার মনের অবস্থা কিতা? আমরা তো সবাইকে যেতে হবে। আচ্ছা, একটু অনুমতি। আসলে আমরা সবাইকে যেতে হবে একদিন, কেউ আগে কেউ পিছিয়ে। আমরা জানলাম যে আপনার মনের অবস্থা আসলে এখন এই মুহূর্তে ভালো না, তারপরেও একটু অনুভূতি জানতে চাই। এই যে এত মানুষ আপনার বাবাকে ভালোবাসতো, শ্রমিক থেকে দলীয় মানুষ অনেকে আসছেন এবং অনেকের কাছ থেকে সকাল থেকে আমরা দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় শুরু হয়েছে এটা নিয়ে যে চলে গেছেন, অনেকে কৃতজ্ঞতা বোধ করছেন, অনেকে দুঃখ প্রকাশ করছেন। আপনার মনের অবস্থাটা কি? আমার বাবা আসলাম আসলে কালকে রাত্রে হসপিটাল আসলাম, বাসা থাকছি। তারপরে সকালেও আমাদের বলছেন আমাদের একটু আলাপ আছে। সকালে আমি গেছিলাম একটু বাইরে, আবার বলছি যে আমার বাবা নাই। আমার বাবা তার জীবনের বেশিটা অংশ শ্রমিক সংগঠন করছেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক আসলাম।
জেলা বিএনপির সাবেক সদস্য আসলাম, বিএনপির রাজনীতি করতাম, আমিও ছাত্র কংগ্রেসের রাজনীতি করতাম, বিশ্ববিদ্যালয় কলেজ জেলাতেও জয়েন্ট সেক্রেটারি। আসলে হওয়ার চিন্তা নাই, আমার বাবা যদি ওর কাছে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ আছে আমার আল্লাহ মাফ করে দিতেন, আমার বাবা আল্লাহ আল্লাহ পাশে করতাম, সেই আশা করতে একটু হলে দোয়া আপনারা এটা জেনে জানতাম যে উনি কি অসুস্থ ছিলেন? একটু অসুস্থ আসলা, ফিতো পাথর আসিল, আমরা অপারেশন করতাম চাইছিলাম, ডাক্তার সাহেব আমরা 2 মাস সময় দিছিলাম। 2 মাস সময় দেওয়ার পরে আমরা যখন আবার যোগাযোগ করলাম তখন তাপ হয়ে গেছে, তাপর কারণে তারা আর অপারেশন করছে না। 15 দিন পরে পয়সা নেওয়ার লাগে, 15 দিন পরে যখন নিলাম পয়সা যে জন্ডিস হয়ে গেছে। জন্ডিসের চিকিৎসা চলা অবস্থায় গেছে, আমি 7-8 দিন আমরা ক্লিনিকে আসছিলাম সিলেট ট্রমা সেন্টার, ওখান থেকে চিকিৎসা শেষ করে কালকে আমরা রাত্রে বাসা টানছি, আর আজকে সকালে নাই কাল বছরে। আপনারা আপনারা ভাই বোন কয়জন আছেন? আমি 3 বোন আর আমি একলা, আমার পরিবারও বড়, আমার 2 বোন বিবাহ হয়েছে, 2 বোন আমার বাসা আছে, আর আমি একলা, আর আমার চাচা আছে 2 জন। মাটি কোন জায়গায় দিচ্ছেন আপনারা? মাটি শাহজালাল অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ মাজার পয়েন্ট ওখানে মাটি দিব আমরা। কারণ আমরা মেইন বাড়ি হইল গিয়ে জৈন্তাপুর উপজেলার 1 নং নিষ্পাটি নিয়ে এলো, আমার বাবার শখ হইল গিয়ে তাই হয়ে গেছে দরকার মাটি দিতে পারছি, ওখানে মাটি দিব আগে। সিলেটে তো দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন, সিলেটে তো দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। দীর্ঘদিন থেকে আমরা নগরী মিসবক্সলার আসলাম, দীর্ঘ 32 বছর আমরা আসলাম। এখন আমরা আজকে 3 বছর 6 মাস আগে আমরা বাসাটা চেঞ্জ করছি, মূল বাড়ি জৈন্তাপুর উপজেলার মিউনিসিপালিটি নিয়ন্ত্রণ বিরাল গ্রাম, আর আমরা শহর চলাফেরা আদি ব্যবসা লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আর দর্শক দেখলেন আমরা আজকে যে প্রতিবেদনটি করেছি আমরা শুধু দুঃখের সাথে করতে হয়েছে, এখানে নেমে এসেছে সুখের ছায়া। এখানে রাজনীতিবিদ থেকে শ্রমিকের নেতাকর্মী সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই খান্নায় ভেঙে পড়ছেন, এই মানুষের ভালোবাসা বলতে পারছেন না। আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নেতাকে জান্নাত নসিব করেন, এবং আমরা এটাই আশা করছি। এবং আপনারা যারা দেখছেন আমাদের এই লাইভটি, আমরা আশা করছি আজ আসরের নামাজের পরপরই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে জানাজার নামাজ সম্পূর্ণ করা হবে এবং শাহজালাল মাজারেই ওনাকে মাটি দেওয়া হবে। আপনারা অবশ্যই থাকবেন এবং যারা আসতে পারবেন না তারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর।